বন্ধুরা, পাকিস্তানের কাছে হেরে ভেঙে পড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। কিন্তু তারপর তিনি টিম ইন্ডিয়াকে নিয়ে এমন এক আবেগঘন মন্তব্য করলেন যা জিতে নিল কোটি কোটি ভারতীয় ভক্তের হৃদয়। তো আসলে পাকিস্তানের কাছে হারের পর চরিত আসালাঙ্কা ভারতকে নিয়ে কি বললেন তার পুরো বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো। তবে বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় এশিয়া কাপের ট্রফি এবারের আসরে কোন দল জিতবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ আবু ধাবির ঐতিহাসিক মাঠে এশিয়া কাপ 2025-এর সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে খেলা হয় এক রোমাঞ্চকর ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, যা সত্যি তাদের পক্ষে ভালো প্রমাণিত হয়। শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে নামে, পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ ও হুসেন তালাত ঝড় তোলে। একেবারে শুরুতেই লঙ্কানদের 3 উইকেট পড়ে যায়, তবে কামিন্দু মেন্ডেস দারুণ অর্ধশতক হাঁকিয়ে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। শ্রীলঙ্কা 8 উইকেটে তোলে 133 রান। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে সবচেয়ে বেশি 50 রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। কুশল পেরেরা করেন 15, অধিনায়ক আসালাঙ্কা 20, ওয়ানিন্দু হাসারাঙ্গা 15 এবং দিমুত করুণারত্নে 17 রান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন 3টি উইকেট আর হ্যারিস রাউফ ও হুসেন তালাত নেন 2টি করে উইকেট। এরপর ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই তাণ্ডব চালায়। ফারহান ও ফখর জামান দারুণ সূচনা দেন। যদিও লঙ্কানদের হাসারাঙ্গা 2টি, মহিষ থিক্ষনা 2টি ও দুষ্মান্ত চামিরা 1টি উইকেট তুলে চাপ তৈরি করার চেষ্টা করেন, কিন্তু তা কোনো কাজে আসেনি। ফারহান 24 রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে এগিয়ে দেন। এরপর হুসেন তালাত ও মোহাম্মদ নাবিজ যথাক্রমে 32 ও 38 রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। এভাবে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে এক স্মরণীয় জয় পায়। জয়ের পর পাকিস্তান শিবিরে উল্লাস ছড়িয়ে পড়লেও শ্রীলঙ্কা শিবিরে নেমে আসে নীরবতা। চোখে জল নিয়ে অধিনায়ক চরিত আসালাঙ্কা বলেন এমন কিছু যা ভারতীয় ভক্তদের হৃদয়ে ছুঁয়ে যায়। আবেগঘন কণ্ঠে আসালাঙ্কা বলেন, আজকের হারের জন্য আমি ভীষণ দুঃখিত। টস হেরে পাকিস্তান যখন বোলিং নিল, তখন থেকেই মনে হচ্ছিল আমাদের বড় রান তুলতে হবে, কিন্তু তা সম্ভব হলো না। পাকিস্তান আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তবে এখন আমাদের আশা একটাই, ভারতই 28 সেপ্টেম্বর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমাদের এই হারের প্রতিশোধ নেবে। তিনি আরও বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, খেলোয়াড়রা সর্বোচ্চ দিয়েছে। কামিন্দু মেন্ডিস অসাধারণ ব্যাট করেছে, হাসারাঙ্গা ও থিক্ষনা উইকেটও নিয়েছে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং ভীষণ শক্তিশালী ছিল। ফারহান, হুসেন তালাত আর নাভাজ আমাদের কোনো সুযোগই দেয়নি। তবে ইতিহাস সাক্ষী, পাকিস্তান সবসময় দুর্বল দলকে হারিয়ে নিজেদের বড় দেখাতে চায়, কিন্তু ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সামনে এরা দাঁড়াতে পারে না। শাহিন আফ্রিদি ভাবে সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার, কিন্তু ফাইনালে ভারতের মুখোমুখি হলে আসল শিক্ষা পাবে। ভারতীয় বোলিংয়ের সামনে পাকিস্তানি ব্যাটাররা টেস্ট ম্যাচের মতো ধীর খেলবে। বুমরাহার মারকাটারি ইয়র্কার, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদবের মতো ব্যাটারদের সামনে পাকিস্তান টিকতেই পারবে না। ভারত কেবল পাকিস্তানকে হারাবে না, এশিয়া কাপ 2025-এর ট্রফি জিতবে সেটাও নিশ্চিত। ভারতই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। তো বন্ধুরা, দেখলেন তো পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা কিভাবে টিম ইন্ডিয়াকে নিয়ে আবেগঘন বক্তব্য দিলেন। এবার আপনাদের কি মনে হয় এশিয়া কাপের ট্রফি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ক্রিকেট দুনিয়ার আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।